লেখাপড়া শিখিয়েছি। অতএব এই খোঁড়া যুক্তি দেখিয়ে আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না, আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না, আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। আমরা এবার রাস্তায় নেমেছি, 6 লক্ষ শিক্ষক কর্মচারী রাস্তায় নেমেছে। অতএব আমরা এই 3 দফা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবো, শিক্ষাঙ্গনে ফিরে যাব। অতএব শিক্ষা উপদেষ্টা তো আপনাদের দাবি মেনে নিচ্ছে না, তাহলে প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কোনো দাবি আছে কিনা কিংবা কোনো কথা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এখন যিনি একজন মহিলা নিয়োগ হয়েছেন। আমরা আশা করছিলাম আগে পুরুষ ছিল, তিনি একজন মহিলা সচিব, উনি দয়া মায়া একজন মার সমতুল্য, ওনার হৃদয় একটু নরম, ভাবছিলাম উনি আমাদের দাবি মেনে নেবে। এখন দেখছে শিক্ষা সচিব আমাদের উপদেষ্টার চাইতেও কঠোর, অতএব ওনাকেও পদত্যাগ করতে হবে, উনি এই পদে থাকার উপযুক্ত নয়। দ্বিতীয়ত, যেহেতু শিক্ষক উপদেষ্টা এবং সচিব আমাদের দাবি মানতেছে না, আমাদের দাবি বুঝতেছে না, তাদের বোঝার জ্ঞান এখন নাই, এ ছিল